লেবাননে ইসরায়েলি সেনাদেরকে লেলিয়ে দেওয়ার সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছিলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে জল, স্থল, আকাশ থেকে সমস্ত শক্তি ব্যবহার করবেন। ইসরায়েলি সেনারা তা কতটুকু পেরেছে বা পারবে তা সময় মতো দেখা যাবে। কিন্তু জল, স্থল ও আকাশে হিজবুল্লাহ, হুথি আর ইরানের অ্যাকশন শুরু হয়ে গেছে। হুথির ক্ষেপণাস্ত্র বাহিনী 3টি কুদস 5 ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি ভূমির ভেতরে সামরিক স্থাপনাগুলোতে আঘাত করেছে। গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বুধবার ঘোষণা করেছেন, তাদের অভিযানটি সফল হয়েছে। ফিলিস্তিনি ও লেবাননের জনগণের সমর্থনে এবং তাদের প্রতিরোধের সাথে সংহতি প্রকাশ করে ওই আক্রমণ চালানো হয়েছে। ইয়াহিয়া উল্লেখ করেছেন যে ওই অপারেশনের ফলাফল সম্পর্কে মুখ খুলছে না দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অপারেশন ট্রু প্রমিস 2 এর জন্য হুথিদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন ইয়াহিয়া সারি। ফিলিস্তিনি ও লেবাননের জনগণের সমর্থনে যে কোনো যৌথ সামরিক অভিযানে অংশগ্রহণের জন্য তারা প্রস্তুত আছে বলে অঙ্গীকার করেছেন। সেই সাথে সমমনা সমর্থনদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন চললে তারাও প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দেন তিনি। ইসরায়েলের পক্ষে মার্কিন এবং ব্রিটিশদের অব্যাহত সমর্থন মধ্যপ্রাচ্যে মার্কিন এবং ব্রিটিশ স্বার্থকে বিপদে ফেলে বলেও সতর্ক করেছেন ইয়াহিয়া। গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া, সেখানে আরোপিত অবরোধ তুলে নেওয়া এবং লেবাননে আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েল এবং এর সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে হুথিরা সামরিক অভিযান চালাতে ও বাড়াতে দ্বিধা করবে না বলে তিনি জানিয়েছেন। কুদস 5 ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 2000 কিলোমিটারেরও বেশি। এটি হাই স্টিলথ এবং ম্যানুভারেবল। হুথিদের হাতে থাকা উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত এই ক্ষেপণাস্ত্রটি সামরিক এবং গুরুত্বপূর্ণ টার্গেটগুলোর বিরুদ্ধে ভূমি থেকে ভূমিতে আক্রমণ চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। এর উচ্চ গতি, অপরিমেয় ধ্বংসাত্মক শক্তি এবং ইসরায়েলে মোতায়েন করা সব ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করার ক্ষমতা শত্রুপক্ষের মধ্যে ত্রাস সৃষ্টি করে। হুথিদের নৌ ক্ষেপণাস্ত্র এবং আনক্রুড এরিয়াল ভেহিকেল বাহিনী লোহিত সাগর এবং ভারত মহাসাগরে 3টি সামরিক অভিযান পরিচালনা করেছে। তার ঠিক একদিন পরেই কুদস 5 ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালানোর খবরটি সামনে আনলেন ইয়াহিয়া সারি। তিনি জানান, শত্রুরা আগে কুদস 3 ক্ষেপণাস্ত্রের ক্ষমতা দেখেই অবাক হয়ে গিয়েছিল। এখন 5ম প্রজন্মের এই ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এটিও শত্রুপক্ষকে হতবাক করবে।